আর আরেকটা সমস্যা দেখবে তোমাদেরকে আমি দেখাচ্ছি। এই যে এটা জাস্ট খুলে গেছে, এটা খোলাই থাকে। তো এটা আমি এই যে এই ব্যাটারিটা আমি লাগাচ্ছি, দেখবে কতটা টাইট ভাবে ঢুকতে থাকবো, কতটা প্রেসার দিতে হচ্ছে তবে যে ঢুকলো। এটা হচ্ছে ঢোকানোর সময়। এরপরে আমি এটা লাগিয়ে দিয়েছি, এটা তোমার অন করি। এই যে অন হয়ে গেছে, ঠিক আছে, অন হয়ে গেছে, মেমোরি কার্ড এখন নেই। এরপর আমি এটা অফ করলাম, অফ করলাম। এটার এই ব্যাটারিটার সমস্যা হচ্ছে প্রায় 50% 60% চার্জ থাকবে, শাট ডাউন হয়ে যাবে, ব্যাটারি চার্জ শেষ। এবারে খোলার সময় কত যুদ্ধ করতে হয় দেখো। ব্যাটারি খোলার সময় এই এত পরিমাণে প্রেসার দিতে হয়। তারপরে খুললো ব্যাটারিটা, কতটা খুলেছে, এবং যার জন্য ক্যামেরাটাতেও চাপ পড়ছে। আর এইটা মানে একদমই আরো বেশি ফুলে গেছে, যেটা আমি ওই কলকাতা মেট্রোগুলি থেকে নিয়েছিলাম, সেটা আরো ফুলে গেছে। এটা এটা দেখো, হলো তো। এটার এবার ফুলারিয়ে দেবো, এটা মোটেও খুলবে না, টপ করে এটা খুলবে না। এটাকে খুলতে গেলে একটা জোগাড় লাগাতে হবে, সেটা দেখাচ্ছি। এই যে পাতলা একটা কিছু নিতে হবে, তারপরে সাইড দিকে আস্তে আস্তে করে পুরো জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। মানে ওই মোচা লেগে যাচ্ছে সেইটা। দেখো এইভাবে খুলতে হচ্ছে। মাত্র 10 মাস কি 11 মাসের ব্যাটারি হবে। আর ব্যাটারি দেখো এই এই জায়গাগুলো খুলে খুলে ছেড়ে গেছে, ভালো করে লক্ষ্য করো, খেয়াল করো। তো খুলে গেছে, মানে এক একটা ব্যাটারি প্রায় 2500 3,000 টাকা করে দাম। 1 বছর যাচ্ছে না, নষ্ট হয়ে যাচ্ছে। আমার দুটো ব্যাটারি ফুলে গেছে, ঠিক আছে। মানে না এটা ভালো আছে না এটা ভালো আছে। এটা বেশি দিন তাও কম ফুলেছে, একটু কম ফুলেছে, এটা বেশি ফুলে গেছে। তো এরপর তোমরা এই গোপ্রো ইউজ করবে না ডিজিআই তে শিফট হবে, সেটা তোমরা ডিসাইড করো। আমার এই প্রবলেমটা হচ্ছে, তাই আমি বলে দিলাম। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।